কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। এই কলাতলী সরকারি আবাসন প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এই শ্রী শ্রী গৌরনিতাই সেবাশ্রম, আমাদের এই সেবাশ্রমের আজ প্রথম দিনে মধ্যাহ্নকালীন আমরা আজকে সেই মহাপ্রভুর ভোগ লাগে এবং মহাপ্রসাদ আস্বাদনে সকলে উপস্থিতি রূপমণিকা হয়ে এবং আজকের এই শুভ সন্ধ্যা লগ্নে এই কথায় আমরা মিলিত হয়েছি। এই কলিযুগে শ্রীকৃষ্ণ গ্রন্থের এই প্রার্থনায় মহাপ্রভু এইটুকু জানিয়েছে আমাদেরকে, ধন জন সুন্দর কবিতা প্রভু আমি কিছু চাই না, শুধু জন্মে জন্মে ভগবত ভক্তি লাভ করে যেন এই মানব জনম সফল করতে পারে। সফল কিসে হয়? সফল শব্দের অর্থ নিজে, ফল যা প্রাপ্তি, সফল। নিজেকে প্রশ্ন করুন, নিজের প্রাপ্তি কি? একটি বৃক্ষকে যখন প্রশ্ন করবেন, বৃক্ষ তোমার প্রাপ্তি কি, তিনি হয়তো শুনতে পাবেন ঠিকই কিন্তু বলতে পারবেন। একটা পশুকে যখন জিজ্ঞাসা করবেন, হে পশু তোমার প্রাপ্তিটা কি, সেই পশু শুনতে পারবে কিন্তু বলতে পারবে না ওর প্রাপ্তিটা কি। সব ফল কি? একজন মানব জনম পেয়ে তাকে যদি একই প্রশ্ন করা হয়, তোমার জীবনের সফল কি? সফল শব্দটা বুঝতে হবে। আমরা সফল তো বুঝি, সফল মানে নিজের ফল হচ্ছে প্রাপ্তি। তোমার প্রাপ্তি কি? আমাদের বাবারা বলতে পারবে আমাদের প্রাপ্তি হচ্ছে আমরা বাবা হয়েছি, আরো মায়েরা বলবে মা হয়েছি, কেউ বলবে মামা হয়েছে, আর কেউ বলতে পারবে সংসারের কর্তা হয়েছে। মায়েরা হয়তো কারো মামি মা, সংসারে গৃহ করতে হয়েছে। আচ্ছা বলুন তো, এটা কি আমাদের সফল? বলতে পারবেন এটা কি আমাদের সফল? আমাদের সফল কি? সফল কি? এটাই বিশেষণটুকু আমাদের জানতে হবে। সফল কি? এই সফল করার লক্ষ্যে আজকের এই সাধু সঙ্গ। নিজেকে সফল প্রাপ্তি করার জন্য আজকে এই শ্রী শ্রী গৌরনিতাই সেবাশ্রমে আসা। এখানে হয়তো খাওয়া দাওয়া করে আনন্দ করে চলে যাওয়া এটা কিন্তু সফলতা নয়। এখানে এসে আমার কি সফল হয়েছে? অনেক দূর দূরান্ত থেকে এখানে আগমন ঘটেছে। কেউ এসেছে হয়তো পর্যটক দর্শন করে দেখবে, কেউ সমুদ্র সৈকত দেখবে, কেউ হয়তো বার্মিজ মার্কেটে গিয়ে মার্কেটিং করবে, আবার কেউ, আমরা একটা ব্যানারে লিখেছিলাম পুলিন ভোজন। পুলিন ভোজনটা কি আসলে এটা জানার বিষয়।
কলির ভোজনে কেন লেখলাম আমরা আজকে খুশি দিকে যাবো। তো কিতে সফল, কি কাজে আমাদের সফল হয়েছে। আমরা আজকে এই হরিকথাটুকু রাত্রে দেওয়ার কারণটা হচ্ছে রাত্রিকালে মানব জাতি ইন্দ্রিয়গুলো একটু স্থবির হয়ে যায়, বিশ্রাম যায় ইন্দ্রিয়। ওই সময় নির্দিষ্ট চিত্তে হয়তো হরিকথা সাধন করা সম্ভব হয়। এই জন্যই সকলে কাজকর্ম ছেড়ে দিয়ে, কাজকর্ম বিশ্রাম দিয়ে একটা হরিকথা শ্রবণ করতে পারবে, এই উদ্দেশ্য করে আজকের এই আয়োজন। যারা আয়োজন করেছে এখানে, তারা শুধুমাত্র জগতের কল্যাণের লক্ষ্যে আমাদের সফলতার কারণে এই আয়োজন। তো ভালো মন্দ খেয়ে চলে গেলে সফলতা হয়, এই সফলতা কি হয়? আমাদের মানব জন্মের সফলতা কখন হবে? এই সফলতা লক্ষ্যেই আমরা আজকে এই কলিযুগের পাবন অবতার কি করলেন? শ্রীকৃষ্ণ কলিযুগে শ্রীকৃষ্ণ খেলিবার হলো করতাল খেলিবার প্রবন্ধে করল হলো করতা খেলিবার প্রবন্ধে করলো খোল করতা। আমাদের প্রত্যেকেরই একটা খেলার শখ রয়েছে। কেউ আমরা ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসি, কেউ ফুটবল খেলতে ভালোবাসি, কেউ তাস 99 খেলতে ভালোবাসি, কেউ জুয়া খেলতে ভালোবাসি। এক একজনের এক একটি ভালোবাসা রয়েছে খেলা। আমাদের এই জগতে আমাদের একটা খেলার যে কোনো একটা সঙ্গে রয়েছে। যিনি কলিযুগের পাবন অবতার, এই কলিযুগের যিনি অবতার, এই কলিযুগের অবতারটা কে? কলিযুগের অবতারটা কে? কলিযুগের অবতার তো আমরা ভালো করেই জানি, যিনি শচীর তনয়া, শচী নন্দন, যিনি গৌর হরি, যিনি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, যিনি নিত্যানন্দের প্রাণের ভাই, যিনি নরহরি প্রাণের ঠাকুর, সেই গৌরাঙ্গ সুন্দর তিনি হচ্ছেন আমাদের কলিযুগের পাবন অবতার। এখানে অবতারের আগে একটা শব্দ বসিয়েছে, পাবন অবতার। কেন? অন্য যুগে, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে কিন্তু পাবন অবতারটা লেখা নেই।
সারিসহ্যপূর্ণ অবতার, কিন্তু এই কলিযুগে পাবন অবতার বসালো কে? পাবন অবতার, পাবন যিনি উদ্ধার কর্তা, যিনি পতিতকে উদ্ধার করতে পারে, পতিতকে, তার নাম পাবন অবতার। তাহলে পতিত কারা? পতিত কারা? এই পতিত জীবকে উদ্ধার করতে এসেছে। পতিত কারা? কাউকে যদি আঙ্গুল দেখিয়ে বলি তুমি তো পাপী, উনি বলবে দেখেন আপনি শ্লোকের সামনে আমাকে লজ্জা দিয়ে, আমি পাপ করলাম কিছু? আমি তো পাপ করিনি, আমি তো পাপ করিনি, আমি তো পাপী হতে পারবো না। কেন পাপী হলাম শুধু এটাই আমরা বলবো? কিন্তু না, পাবন অবতার। গোবিন্দ বললেন যখনই তুমি নিজেকে হীন, নিজেকে পতিত, নিজেকে মহাপাপী, নিজেকে দীনহীন ভাবতে পারবে, তখন হয়তো পতিত জেনে কৃপা করে, পতিত জেনে কৃপা করে, ওরে আনন্দে আপন করে, পতিত জেনে কৃপা করে। যিনি আপন আপন করে পতিত জেনে, সে পতিত পাবন হচ্ছে গৌর হরি। আর কোন যুগে এমন পতিত পাবন ছিল না। আজকে আমরা এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৎস, শূদ্র একত্রে হয়েছি। অবদানটা কার জন্য? কার অবদান? এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এক ছত্রে নিয়ে এসেছে, অবদানটা কার? কার অবদান? এক সময় বলা হতো আমার গায়ে লাগিও না, তোমার স্পর্শে আমি অপবিত্র হয়ে গিয়েছি, তোমার স্পর্শে আমি অপবিত্র হয়ে গিয়েছি। আর এই কলিযুগে বলছেন দীনহীন জনের দেয় করিয়া কোল। দীনহীন, দীনহীনের জনে ধরিয়া দেয় কোল। আমার নিতাই গৌর যখন পরিক্রমা করতেন, পাপী গূঢ়াচারীগণ, যারা মহাপাপী, দীনহীন, কাঙ্গাল, তারা হেঁটে যেতে ভয় পেত গৌর আসতে। আর আমার গৌর সুন্দর তাদেরকে কি করতেন? ধরে গিয়ে নিজের দীনহীন জনের ধরিয়া কোল, মানে দীনহীনকে ধরে তিনি আলিঙ্গন করতেন। কেন? সে যে পথে প্রতি জেনে, প্রতি জেনে, পতিত জেনে, পতিত জেনে। কেন ধনীদের জেনে নয়? ধনীদের ভালোবাসতেন না? বলছে না, প্রভু দীনহীন যারা পতিত তাদেরকে ধরে আপন করে তিনি আলিঙ্গন দিতেন। কেন আলিঙ্গন দিতেন? পতিত জেনে কৃপা করতেন। বলে পতিতকে কেন কৃপা করতেন? বলে আরে আমি তো সত্য ত্রেতা কাপুর যুগে বড় বড় সাধুদের উদ্ধার করেছি, দুষ্টদের দমন করে দিয়েছি, কিন্তু এই কলিযুগে আমি সাধুদের উদ্ধার করতে আসিনি। আমি উদ্ধার করতে এসেছি যারা পতিত জন, পতিত। এখন পতিত কারা বাবা?
হয়তো কেউ ভাববে হ্যাঁ আমরা সাধু হয় নাই তো ভালোই হয়েছে, তাই না? বলবেন আমরা সাধু হয় নাই ভালোই হয়েছি। ভগবান সাধুদের উদ্ধার করতে আসেনি। সাধু না হয়ে আপনি অসাধু হয়ে বসে আছেন, কিন্তু পতিত হতে পারে। সাধু না হয়ে অসাধু হয়েছেন ঠিকই, কিন্তু পতিত হতে পারলেন। পতিত কারা? টাকা পয়সা নেই কাঙাল ভিখারি, রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ভিক্ষে করে এরা কি এরা ভিখারি হতে পেরেছে, পতিত হতে পারে। পতিত কারা? সাধুরা পতিত হতে পারেনি? বলে দেখো, যিনি সাধে সেজেছে, যিনি সেজেছে, কি সেজেছে? তিনি পতিত সেজেছে। ওই সাধুই যখন বুঝতে পেরেছে এই জগতের রং তামাশা এত কিছু, সব কিছু একদিন আমাকে বিসর্জন দিতে হবে, তখন তিনি প্রভুর চরণে গিয়ে বলছেন, প্রভুরে শুনেছি তুমি পাপীদের উদ্ধার করতে এই জগতে এসেছো, পতিতদের উদ্ধার করতে তুমি এই জগতে এসেছো। প্রভু, এই জগতে যদি পতিত থাকে, পাপী থাকে, তাহলে মাত্র আমি হচ্ছি পাপী। আমি ছাড়া এই জগতে আর কোনো কেউ পাপী না। যখন প্রভুর সম্মুখে তুমি নিজেকে পাপী ভাববেন, সে যে পতি কৃপা করে সে যে পতির যে কৃপা করে সে যে পতির বাবা সে যে পতির বাবা जिने कृपा करे প্রতিদি জেনে আপন করে প্রতিদি জেনে কৃপা করে প্রতিদিনে আপন করে প্রতিদিনে কৃপা করে। ভক্ত যখন নিত্য নিয়ম করে প্রভাতের সকালে ঘুম থেকে উঠে প্রভুর আরতি করেন, প্রভুর সেবা করেন, প্রভুর নিমিত্তে ভোগ নিবেদন করেন, এরপর প্রভুকে দেওয়া প্রসাদ পায়। যখন সে প্রসাদ পায়, বাবা, প্রসাদের একটি গুণ আছে, ওই প্রসাদ তখন তোমাকে নিচে নামিয়ে, প্রসাদ তোমাকে ছোট করে ফেলবে। আগে বড় ছিল, বেশি বেশি খেয়েছিলাম, বড় ছিল বাবা। এবার যখন প্রসাদ এসে গেছে, প্রসাদ তোমাকে ছোট বানিয়ে দিয়েছে, ছোট একেবারে ছোট। সে তখন ছোট হয়ে আমার গোবিন্দের কাছে গিয়ে বলে, প্রভু, প্রভুরে, আমার এই জন্মে হরি ভজন তোমার সাধন ভজন করা হলো। দেখুন, এই জন্মে আমার সাধন ভজন করা হলো না। প্রভুরে, আমি যেন তোমার
ডাকিতে পারি আমি তোমার ডাকতে পারি আমি যেন তোমার ডাকিতে পারি আমি যেন তোমার ডাকতে পারি আমার যে সেগুলো আমার যে সেগুলে হোক না হোকে না যেন যেন हरे कृष्ण कुले होना जनो আমি যেন তোমার ডাকতে পারি যে সেগুলে হোকনা জানো আমি যেন তোমার ডাকতে পারি প্রভুরে আমাকে তুমি নরককুণ্ডের কীট বানিয়ে দাও আমার কাছ থেকে তুমি সব কেড়ে নাও আমার কাছ থেকে তুমি সব কেড়ে নাও কিন্তু আমি যেন নরককুণ্ডে গিয়েও একবার হাগর হাগর বলে হাগর বলে বাঁধর ভাবে গোরামা তুমি আমার সব কেড়ে নাও আমাকে বিস্তার নরককুণ্ডের কীট বানিয়ে দাও তবুনি আমার কোনো দুঃখ নেই কিন্তু যেন তোমাকে বিস্তার কুণ্ডের কীট হয়ে যেন তোমাকে আমি রাখতে পারি আমি যেন বধ আমাকে তুমি সাধু বানিও না আমাকে সাধু বানিও না আমি যেন পাপী হয়ে যাব আমি যেন পতিত হয়ে জন্ম নিয়ে যেন তোমাকে আকুল করে রাখতে পারি। আমাকে বড় জাতি জন্ম দিও না প্রভু আমাকে তুমি মুচি করে দাও। আমি সেখানে থেকে যেন তোমাকে আমি আকুল করে
ফুল কমে ধরতে পারি যে নয়া কুল প্রাণে যে নয়া কুল প্রাণে আকুল পারে প্রভুরে একদিন সোমালি রূপে একজন ভক্ত নিরন্তর তিনি ভগবানের ধ্যানে ছিলেন। এক ঋষি এসে তার কাছ থেকে কিছু জল চেয়েছিল। তিনি তো ভজনে ছিল, বলতে পারেনি। তখন ঋষিবর প্রদামৃত হয়ে তাকে অভিশাপ দিল, এই বেটা, সাধু ঋষি তুই ভয় পেলি না? আমরা তোর বাড়িতে এসেছি, তুই আমাদের সাথে কথা বললি না, তুই ধ্যান করে বসে আছিস, যা, তোকে অভিশাপ দিলাম, তুই মত্ত কোলে গিয়ে জন্মগ্রহণ করবি। এই কথা শুনে তিনি ওই ঋষির চরণে লুটিয়ে পড়ে বলছেন, প্রভু, আমি তো জেনে আপনার কাছে আপনার চরণে অপরাধ করিনি, হয়তো আমার ভুল ক্রমে হয়েছে। বলে, আর কিছু বলিস না, আমি অভিশাপ দিয়েছি, তোকে ভোগ করতেই হবে। তবে বাবা, সাধুদের অভিশাপে আশীর্বাদ হয়ে যায়। কোন সাধু যদি অভিশাপ দেয়, সেটা আশীর্বাদে পরিণত হবে। তাই মহাপ্রভু প্রমাণ দেখিয়েছিলেন। মহাপ্রভু যখন নিত্য লীলায় নবদ্বীপ লীলা করছেন, স্নান করতে যেতেন, ওই সাধু সাধু ব্রাহ্মণ পণ্ডিতগণ তারা ধ্যান করতেন, আর প্রভু তাদের অঙ্গে জল ছিটিয়ে দিতেন। আর তখন তারা প্রলম্বিত হয়ে, এই নিমাই, নিমাই, তোকে আমরা অভিশাপ দিলাম, তোরা তুই লক্ষ্মী ছাড়া হবি, লক্ষ্মী ছাড়া হবি, লক্ষ্মী ছাড়া। প্রভু বলছেন, হ্যাঁ গো, তোমরা এই আশীর্বাদ করো মনে, লক্ষ্মী যেন আমায় পাবে। ওই আশীর্বাদ করো মনে, লক্ষ্মী যেন আমায় পাবে। এই আশীর্বাদ করো মনে, লক্ষ্মী যেন ওই আশীর্বাদ করো মনে, লক্ষ্মী যেন আমায় পাবে। লক্ষ্মী যেন বলছেন, আরে তোমাদের আশীর্বাদ, তোমাদের অভিশাপ আমার আশীর্বাদ হয়েছে, আমার লক্ষ্মী ছেড়ে গেছে। তো সাধুদের অভিশাপেও আশীর্বাদ হয়। আজ ওই ঋষিগণ অভিশাপ দিলেন সোমালি, যাও তোমরা মত্ত ধামে গিয়ে তুমি জন্মগ্রহণ করো। তবে মত্ত ধাম কোথায় গিয়ে জন্মগ্রহণ করবো? সাধু ভাবলো, সেই তো সাধনা করেই তো অপরাধী হয়েছে। তাকে বর দিলেন, যে অভিশাপ দিলাম তোমাকে, তুমি যখন দাপুর যুগে আমার কৃষ্ণচন্দ্র দাপুর লীলা করবে, তুমি কি করবে? মথুরা নগরে লইবে নর,
সৌভাগ্য ক্রমে গাথিয়া মালা যেদিন দিবে প্রভুর গলে। আর সৌভাগ্য করে গাতিয়া মালা দিবে তোর গলে। ওরে সৌভাগ্য ক্রমে গাথিয়া মালা যেদিন দিবে প্রভুর গলে। আর সৌভাগ্য করে গাতিয়া মালা দিবে তোর গলে। অভিশাপ মস্তকে নিয়ে এই মধ্যধামে এসে গেলেন। চাকরি পেলেন কি? জন্মগ্রহণ করার কথা জানেন? মালি বংশে। মালি বুঝেন? মালি বংশে জন্মগ্রহণ করলেন। ওই মালি কোথাও স্থান পায়নি, পরিশেষে স্থান পেয়েছে ওই কংস রাজার বাড়িতে ফুলের বাগানের চাকরি পেয়েছে। ফুলের বাগানে চাকরি পেয়েছে। প্রতিদিন ফুল বৃক্ষ থেকে ফুল চয়ন করে ফুলকে দেখে দেখে বলে, ওরে পুষ্প, আমার কি কখনো ভাগ্যে হবে না একটি মালাকে ঠিক কোন দিন আমার গোবিন্দের গলায় পরাবো? সারা জীবন তো অসুরের গলায় তো মালা পরিয়েছি, সারা জীবন তো কৃষ্ণ বহির মুখের গলায় তো মালা পরিয়েছি, জানি না কোন দিন একটি মালা আমার গোবিন্দের গলে পড়াবো। অবিলাস, ভক্তের অবিলাসই হচ্ছে বাবা একমাত্র পাথেয়। ভক্ত শুধু অভিলাষ করে কি? যখন বাজারে যায়, যারা ভক্ত, যারা প্রভুর নিষ্কিঞ্চন ভক্ত, একটি যখন ফুলের মালা দেখে সে ভাবে এই মালাটুকু যদি আমি গোবিন্দের গলায় পরাতে পারতাম তাহলে খুব শান্তি পেতাম। সে বাজারে গিয়েছে, ভালো একটা ফল দেখেছে। আমরা তো কি করি, ফলটা দেখলে আগে স্ত্রী পুত্রের সন্তানের জন্য কেনার জন্য চিন্তা করি। আর যিনি ভক্ত তিনি বলবেন এই ফলটা যদি আমি এই গৌরনীতায় আশ্রমে গিয়ে গোবিন্দকে দিতে পারতাম তাহলে আমার কষ্টের ফল আমার গোবিন্দ সেবা করতেন। নিষ্কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। বাবা, কৃষ্ণ ভক্তের এটাই হচ্ছে মহিমা। তিনি যা করেন কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছার জন্যই করেন। দেখবেন কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করলে কৃষ্ণ খেয়ে ফেলে না। আপনার ছেলেকে একটা থাল পুড়িয়ে খেতে দেবেন, থাল ভরে এক থাল খেতে দেবেন। কিছুক্ষণ পরে আপনার ছেলে খালি থালটুকু আপনাকে এনে দেবে। সব খেয়ে খালি থালটুকু তো আপনাকে এনে দেবে, কিন্তু ওই ছেলেকে তুমি একটা থাল পুড়িয়ে দাও, ওই ছেলেকে একটা থাল পুড়িয়ে দাও, সেই তোমার ছেলের মতো মোনাফেক নিমক হারাম করবে না। সেই খেয়ে তোমার জন্য থাল পুড়িয়ে তোমার জন্য প্রসাদ করে রেখে দিয়ে দেবে। কত দয়া, কত করুণার সাগর। ভাবুন, যিনি তোমার জন্য রেখে দেবে তাকে ভালোবাসবে না, আর যিনি তোমার কাছ থেকে সর্বস্ব হরণ করে নেবে তাকে আমরা ভালোবাসতে পারি না। আমরা শুনি কিন্তু করি না। তাই কৃষ্ণ একজন শুদ্ধ ভক্তের এটাই হচ্ছে প্রাপ্তি। সে আর কিছু চায় না, চায় না ধন, চায় না সম্পদ। অনেকে বলে কি জানেন, আরে কৃষ্ণ সেবা তো সারা জীবন করেছ রে, একটা তো ছেলেই হলো না তোমার, 4-4টি মেয়ে হয়েছে, তোমার মুখে আগুন দেবে কি? তোমার পিণ্ড দান করবে কি? একটা পিণ্ডের জন্য, একটা পিণ্ডের জন্য তোমার জীবন পিণ্ডটুকু বিনাশ হয়ে যাচ্ছে। কিন্তু এমন একজনকে দাও, এমন একজনকে দাও, তিনি তোমার সাথে
প্রতারণা করবে না। তুমি যাই দিয়েছো, এমনকি গোবিন্দ বলছেন, আরে তুই আমাকে একবার দিয়ে দেয়, শুধু একবার দিয়ে দে। এই জন্ম পেয়েছিস তো, এই জন্য একবার দিয়ে দেখ, তোর ছেলে লাগবে না রে, আমি তোকে ভবনে দিয়ে পার করবো। আমি আছি রে, যার সন্তান চাষকে আমাকে তোর সন্তানের মতো ভালোবাস, তোর ঘরে রাখ, তোর ঘরে বসিয়ে তুই ছেলেকে যেমন আদর করিস, তুই আমাকে তেমন করে আদর করিস। জানিস রে, আমি তোদের আদর পাওয়ার আশাই তো আমি গোলক বৃন্দাবন ছেড়ে দিয়েছি। আমি গোলক ছেড়েছি কেন? শুধু তোদের কাছে একটু আদর পাওয়ার জন্য। আমার না খুব সাজ জাগে রে, আমার খুব সাজ জাগে। রাধে রাধে নিতাই গৌর। আরে প্রভু হে আমার, আরে প্রভু হে প্রভু হে আমার, দয়াল হরি দীন দয়াল হরি हरे को हरे को हरे को मेरे भगवान জানিস রে, আমার ভক্ত যখন প্রহ্লাদকে বলেছিলেন নৃসিংহ ভগবান, আরে প্রহ্লাদ, ওরে বলল তোকে দেখে আমার খুব হিংসা হয়, তোকে দেখে আমার খুব হিংসা হয়, কেন জানিস রে প্রহ্লাদ? তুমি যখন মায়ের কোলে বসে, মা যখন তোমাকে আদর করে, মা যখন তোমাকে আদর করে কোলে তুলে নেয়, তোমায় যখন ঘুম পাড়িয়ে দেয়,
বিছানায় যেদিন মা খাওয়াই দেয়, আদর দেয়, আল্লাহ আমার খুব হিংসা হয়। আমার হিংসা হয় কেন জানিস বাবা? বলে, প্রভু তুমি আমাকে হিংসা করো? তুমি কি আমাকে হিংসা করো? প্রহ্লাদ বললেন, প্রভু তুমি যদি আমাকে হিংসে করো তাহলে আমাকে বাঁচালে কেন? তুমি আমাকে যদি হিংসেই করো, তুমি এই বিষপান থেকে, পর্বত থেকে, হস্তির পদপৃষ্ঠ থেকে আমাকে কেন বাঁচিয়েছো প্রভু? হরি হরি ওহে পতিত পাবন গৌর হরি, হরে ঘোর হরি হরে ঘোর হরি গৌর হরি, হরে ঘোর হরি হরে পতি পাব গৌর হরি হরে পতি পাব গৌর হে গৌর হে হরে প্রহ্লাদ, জানিস প্রহ্লাদ আমার খুব হিংসা হয় কেন? এ প্রহ্লাদ, আমার মাও নেই, বাবাও নেই, জানো প্রহ্লাদ? তোমার মতো আমাকে মায়ে কখনো আদর করেনি। আমি কখনো মায়ের কোলে বসে ঘুমাইনি। আমায় কখনো মা আমাকে আদর করে খাওয়াই দেয়নি। প্রহ্লাদ, তুমি যখন মায়ের কোলে বসে মা তোমাকে স্নেহ করে, তখন আমার সেই স্নেহ দেখে আমার হিংসা হয় তোমার প্রতি, হিংসা। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে আকুল প্রার্থনা করব, আপনার ছেলেকে যেমন ভালোবাসো, একবার গৌর গোবিন্দকে তেমন করে একটু ভালোবাসতে শিখো তোমরা সবাই। একটু প্রভুকে ভালোবাসো।
জানেন এই ভালোবাসা পিতৃ স্নেহ, মাতৃ স্নেহ, পুত্র স্নেহ একদিন পড়ে ছাই হয়ে যাবে। কিন্তু একবার গোবিন্দের সম্মুখে গিয়ে যদি বলতে পারো, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত গোবিন্দের কাছে গিয়ে বলো, প্রভু হে গোবিন্দ, তুমি দিনহীনের বন্ধু, প্রভু তুমি দিনহীনের বন্ধু, আমি যেন তোমাকে বদন ভাবে যেন ডাকতে পারি। প্রভুরে, আমার তুমি সব কিছু নিয়ে নাও, আমাকে শুধু এইটুকু দিও, আমাকে তুমি কলঙ্কের বোঝা মাথায় দাও, আমার দুঃখ নেই, কিন্তু আমি যেন তোমাকে ডাকতে পারি, আমি তোমাকে যেন ভালোবাসতে পারি। আমার গোবিন্দ এটুকুই বলছেন, বেশি কিছু জানার কোনো দরকার নেই। বেশি কিছু জেনে ফেললে পাণ্ডিত্য এসে যায়, অহংকার এসে যায়। বেশি অহংকারের দরকার নেই, বেশি জানার দরকার নেই। শুধুমাত্র গোবিন্দের চরণে দুটি পত্র, দুটি পুষ্প নিবেদন করে একটু প্রাণ খুলে গোবিন্দকে বলবে, এই গোবিন্দ, আমি তো তোমার মন্ত্র জানি না, তন্ত্র জানি না, তোমার সেবা জানি না, শুধুমাত্র এইটুকু নিবেদন প্রভু, আমি যেন তোমাকে বধন ভরে ডাকতে পারি। বেশি জানবে, বেশি অহংকার ঢুকবে, আমি অনেক জেনে গেছি। আমার গোবিন্দ বলছেন, তুই আমাকে একটু ভালোবাসিস রে, আমি তোকে, তুই এই যুগে আমাকে একবার ভালোবাসবি, মনে রাখিস তোকে আমি যুগে যুগে ভালোবাসবো। কি বল? এই যুগে যুগে ভালোবাসা পাওয়ার জন্যই বাবাই সাধু সঙ্গ। আজ সোনালি আনন্দ চিত্তে অভিশপ্ত হয়ে মথুরা নগরে জন্ম গ্রহণ করল। চাকরি পেয়েছে কংসের কারাগারে, কংসের রাজপ্রাসাদে। যত পুষ্প লাগে প্রতিদিন ওই সোনালি পুষ্পগুলো চয়ন করে মালা গেঁথে কংসের রাজ দরবারে পাঠিয়ে দেয়। কিন্তু প্রতিদিনই একটুই চিন্তা করে, এই পুষ্প কি কখনো আমার গোবিন্দ সেবায় লাগবে না? অভিলাষ এই মনে বিলাস কুঞ্জে দিও বাস, বিলাস কুঞ্জে নয়নে ফিরিব সদা যুগল পরাশে। নয়নে জীব সদা যুগল
শ্যামালি প্রতিদিন মালা গাঁথার সময় একটা একটা মালা গাঁথে একবার নাম করে, প্রভু এই জন্মে বুঝি আমার হস্তের মালা তোমার গলাতে পড়াতে পারবো না। ধীরে ধীরে তার বয়স বৃদ্ধি হতে লাগলো, ইন্দ্রিয়গুলো অচল হয়ে যাচ্ছে, এখন আর ভালো করে কাজ করতে পারে না। তার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে। ভয়, প্রভু বুঝেছি এই জন্মে আর তোমার বলে আমার মালা পরানো হবে না। এটা হচ্ছে মহাভয় কাদের? যারা গোবিন্দ ভজন করেন, যারা কৃষ্ণ ভজন করেন, এটা হচ্ছে তাদের মহাভয়। প্রভু রে, আমাকে তোমার চরণ থেকে দূরে সরিয়ে দিও না, আমাকে তোমার চরণে রাখিও, যেন আমি যে কোনো জন্ম হোক না কেন তোমাকে যেন আমি ডাকতে পারি। ওই শ্যামালি প্রতিদিন মালা গাঁথে, এখন আর ভালো করে মালা গাঁথতে পারে না। যে একটা মালা গেঁথে রাজ দরবারে পাঠিয়ে দেয়, কত গালি গালাজ শ্রবণ করে। একদিন কর্মটা কেমন, একটা মালা একটা হরিনাম, একটা পুষ্প একটা হরিনাম, একটা পুষ্প একটা হরিনাম করে মালা গান। হরিনামের মালা প্রতিদিন তিনি অন্তরে অন্তরে গোলাতে পড়ান। কৃষ্ণ ভক্তের মহিমা যেমন বিষ্ণুপ্রিয়া দেবী, কলিযুগের পাবন অবতার বিষ্ণুপ্রিয়া, এই যে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী মাতা এই জগৎকে শিক্ষা দিয়েছেন ত্যাগ কাহাকে বলে, কে সে ত্যাগ, কি সে ত্যাগ। যেদিন থেকে আমার মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন সন্ন্যাসে, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া দেবীর আহার বন্ধ হয়ে গিয়েছে। আহার বন্ধ, সারাদিন আহার করতো না। তিনি কি করত? একবার হরিনাম করত, একটা চাউল এক জায়গায় রাখত। একবার হরিনাম করত, একটা চাউল রাখত। দিনান্তে যেই চাউলগুলো জমা হতো, সেই চাউলগুলো রন্ধন করে প্রভুকে ভোগ নিবেদন করে সেইটুকুই প্রসাদ পেয়ে তিনি জীবন কাটিয়েছিলেন। কৃষ্ণ সেবা কেমন, কেমনই সে গৌর সেবা। এই কৃষ্ণ সেবার মতো প্রেম আর এই জগতে কোথাও করে না। তাই বলছে একবার নিয়ে দেখো, একবার তাকে ভালোবেসে দেখো। একটু প্রাণ, যিনি কংসের মৃত্যুদাতা, সেই গোকুলে বেড়ে উঠছে। হঠাৎ করে একদিন সংবাদ এসেছে, কংস মহারাজ নাকি অক্রুরকে পাঠিয়েছে ওই কানাই এবং বলাইকে মথুরায় আনবে, যজ্ঞ যজ্ঞ করবে বলে। যজ্ঞ করবে, যজ্ঞের নাম দিয়ে সে কৃষ্ণকে মথুরায় আনবে। যেদিন থেকে শুনেছে কৃষ্ণ মথুরায় আসবে, সেদিন থেকে ওই সময় আর আহার বন্ধ হয়ে গেল। সদা সার্বক্ষণ শুধু ভাবে, কবে কৃষ্ণ ঘন পাবো, বাজারে কবে কৃষ্ণ ঘন পাবো, কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে থুবো। কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে থুবো। জোরাইব এই পাপ মরা, জোরাইব এই পাপ মরা, ওরে জোরাইব এই পাপ মরা।
কবে কৃষ্ণ ধন পাব? কৃষ্ণ ধন, ধনটা কি? আমরা তো মদে মত্ত অহংকারে এই ধনের হিসাব করতে করতে জীবন শেষ। ছোট থেকে শিশুকাল চলে গেল, যৌবন চলে গেল, বার্ধক্য এসে গেল, কিন্তু এখনো ধনের হিসাবটা শেষ হয় না বাবা। কখন করবে সেই কৃষ্ণ ধনের হিসাব? কোন সময় করবে ওই কৃষ্ণ ধনের ধনী? কোন সময় হবে? তাই বাবা সাধু সঙ্গ করে সেই ধনকে একটু চেয়ে নিতে হবে। ওই সাধুর কাছে সেই ধনটা আছে। দয়া করে সাধু সঙ্গ করবেন, এই কারণেই সাধু সঙ্গ করলে সেই ধনটা কি তখন বুঝতে পারবে। তখন ওই সাধুর সাথে গিয়ে ওই ধনটা একটু নিয়ে আসবে, খালি আসবেন না। তাই পদে বলছে সাজায়, ধনটা রাখবে কোথায়? কবে কৃষ্ণ ধন পাবো? হিয়ার মাঝারে থুবো, হিয়ার মাঝারে থুবো, জুড়াইব এ পাপ পোড়া। আমার এই পাপিত প্রাণটা আমি জুড়াবো কখন? সেই ধন পেয়ে, যেই ধন পেলে আর অন্য ধনের প্রয়োজন হয় না। এই পার্থিব জগতের ধনে আমাদের কি করে শুধু লোভ, অহংকার, নিন্দাই বাড়ায়। তাই সেই সস্তার পরম ধনটা আমাদের নিতে হবে। তাই বলছে এই ধনটা পাওয়া তো বড় কথা নয়। অর্থ থাকে বাবা, লক্ষ টাকা থাকে, যদি ওই টাকার সৎ ব্যবহার না হয় তাহলে আপনাকে দুদকে কি করবে? মামলা করে আপনাকে হাজতে যেতে হবে। সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। তাই বলছে এই ধনটা কোথায় রাখবে? সাজাইয়া দিব হিয়া, আমার হৃদয় মাঝে বসাবো। সাজাইয়া দিব হিয়া, বসাইব প্রাণ প্রিয়া। শ্রীমতী রাধারানী একদিন বিবাহ নলে বসে বসে সখীদেরকে বলছে, সখীরে আমার শ্যামকে আমি জগতে কোথাও রাখবো না। আমার শ্যামকে আমার হৃদয় আছে। সাজাইয়া দিব হিয়া, বসাইব প্রাণ প্রিয়া। ফেরি বসি ওই চাঁদ, আমি সর্বক্ষণ ওই চাঁদ বধন। বলে চাঁদ বধন হলো কেন? বলে চাঁদ বদন কেন হলো? কোটি চন্দ্র যেখানে প্রণাম করছে, প্রার্থনা করছে এই কৃষ্ণ চন্দ্রের কাছে, চাঁদ বদন। বলে ভগবানের দেহের মধ্যে সবচাইতে কোন জায়গাটা সুন্দর? বলছে বদন খানি সুন্দর। বলছে বদনের মধ্যে কোন জায়গাটি সুন্দর? বদনের মধ্যে কি সুন্দর? বলছে বদনের মধ্যে প্রভুর হাসি সুন্দর। বলে একবার যার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দেয় তার সর্বস্ব হরণ করে। সে তো ঘরে থাকিতে পারে না রে, ঘরে ঘরে থাকতে পারে না রে। এই যে কৃষ্ণ 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 বলে গৃহে থাকিতে পারে না রে। কৃষ্ণ 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 হরে গৃহে থাকতে পারে না রে। বলে আমার গোবিন্দের বধন প্রাণী দেখবি একবার। তাই শ্রীমতী রাধারানী বললেন সাজাইয়া দিব হিয়া, বসাইব প্রাণপ্রিয়া। সাজাবে কি দিয়ে? কি দিয়ে সাজাবে? বাহিরঙ্গ তো সাজাতে পারবে ভালো পোশাক পরে, ভালো মেকআপ করে, কিন্তু সে প্রাণপ্রিয়াকে বসাবে সেটা সাজাবে কি দিয়ে? সেটা সাজাবে কি দিয়ে? সেটা সাজাতে হলে কি লাগবে? ভক্তির চন্দন মন তুলসী, অগ্রে দাও তুমি নিবিষ্টে বসি।
বধনে করো তার নাম। ভাই বলছেন সাজাইয়া দিবহি বসাইব প্রাণ প্রিয়া। হেরিব সেই ওই চাঁদ বাধা, আমি হেরিব সেই ওই চাঁদ বাধা। আমি নয়নে হেরিব, নয়নে হেরিব, দেহ মন সমর্পিব নয়নে হেরিব। আমার দেহ মন সমর্পিব নয়নে হেরিব। ওরে কৃষ্ণ 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 বলে দেহ কৃষ্ণ কৃষ্ণ হলে। আজ বলে ধীরে ধীরে তার দেহখানি অচল হয়ে যাচ্ছে। সংবাদ পেয়েছে অক্রুর নাকি সেই কৃষ্ণচন্দ্রকে আনতে গিয়েছে। মনে মনে ভাবলো, ও বুঝি আমার কি এই জন্মে কি তার দর্শন হবে? শুনেছে আগামীকাল আমাদের কৃষ্ণচন্দ্র মথুরায় আসছে। এই থেকে তিনি কি করলেন, তার সেই বাগান থেকে, ফুলের বাগান থেকে নিজের মনে হরিনামের মালা গাঁথতে শুরু করেছে। বিনা সুতার মালা, বিনা সুতার মালা। বিনা কি? বিনা কি বাবা? বিনা কি? ওরে যেদিন দেহ বিনা তার ছিড়িবে আর বিনা যে দেহ বিনা তার যেদিন দেহ বিনা তার ছিড়িবে আর তো বিনা বাজনা। আজি দেহ বিনা তাতিরিগে আতো বিনা বাজনা। বিনা শব্দ সুরে বাজে ওরে শব্দ সুরে বাজে ওরে শব্দ সুরে বাজে তার ছিড়িলে বাজিবে না। আজি দেহ বিনা তাতিরিগে আতো বাজনা রে।
ভক্তগণ বুঝবেন, যেদিন হবি না ছিড়বি যেদিন তা আপন জনের ভালোবাসা থাকবে না রে আর থাকবে না রে ভক্তগণ একদিন সেদিন এই বিনা তার ছেড়ে যাবে, যতই আপনজন থাকুক না ভালোবাসার মানুষ এই জগতে স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু যতই আছে, সেদিন আর তোমার গান কেউ শুনবে না। তার যেদিন ছেড়ে যাবে আর তোমাকে কাছে টেনে আপন করে এই মঞ্চে তুলবে না। তাই বলছি রে দেহ বিনা ছিড়বে যেদিন তা ভালোবাসা ভালোবাসবে না রে মো বাজবে না রে সকল তারা সরে যাবে আপন পর হইবে যেদিন দেহ ভালোবাসা সবার ছিল, বেজেছিল যেদিন বিনা ওরে বাজবে না রে কেউ ভালোবাসে না রে, এবার হয়ে যাবে বিনা হয়ে যাবে বিনা। যেদিন বাজবে বেজেছিল বাবা, এতদিন সকল ছিল ভালোবেসেছিল। যেদিন স্বরূপদাস বাবাজির বিনা বাজবে না ওই দিন আর কেউ ভালোবাসবে না। ওই দিন সকলের কাছ থেকে ভালোবাসা চলে যাবে। তখন বলবে কি বলবে, দেরি করা যাবে না, কাজ সেরে দাও, দেরি করা যাবে না বাবা, কাজ সেরে দাও।
এই জগৎ পেয়েছে, এই পৃথিবীর মায়াটা হচ্ছে এমনই। তাই তুমি কৃষ্ণের নামে বিনা বাজারে, তুমি কৃষ্ণের নামে বিনা বাজারে, ও ভক্তগণ, অন্ততপক্ষে বীণাটাকে সাজালে একটা লাভ আছে কি জানেন? এই বীণাটা জানেন একদিন তার ছিঁড়ে যাবে। এই বীণাকে সাজালে যদি আপনার চলার পথে বাজারে হাটে হয়তো বাবা আমাদের প্রতি মুহূর্তে বিনার তারটা ছেঁড়ার একটা ভয় আছে। অন্ততপক্ষে যদি আপনি অচিন পথে যাচ্ছেন, কোথাও যাওয়ার পথে আপনার বিনার তারটা ছিঁড়ে গেল, হয়তো রাস্তার ধারে পড়ে আছেন, কোনো চোর যদি অসাধু যদি আপনাকে এসে দেখে বলে বাবারে এ তো সাধু, এ তো সাজানো আছে, না না আসো আসো সকলে মিলেকে তাকে একটু হরিনাম করি তার পাশে বসে। কিন্তু যদি বিনাটাকে না সাজিয়ে রাস্তায় পড়ে থাকেন, কোনো চিহ্ন নেই, আপনাকে সিটি কর্পোরেশনে নিয়ে ওই একটা বড় চুন্নিতে আপনাকে জ্বালিয়ে ছাই ফেলে দিল, পরিচয় থাকলো না। তাই বলছেন অন্ততপক্ষে কি করো, গুরুর কাছে যাও না বারে বা, দেহ বিনা সাজাও রে মন, এই দেহ বলে তাকে সাজাতে হবে, দিয়ে বিনার তার মন, দিয়ে বিনার গুরুর কাছে যাও রে বারে বা, দেহ বিনা
একবার হরি বলে বাজবি করে, ভুলো না রে। ও সময় থাকতে বলো ফিরে যাবে যেদিন দেহ আর ছিড়িবে বাজিবে ওই মালিক বিনা সুতার মানে এই দেহ সুতোর, বিনা মানে দেহ, এই দেহের ভক্তি সুতো দিয়ে এক একটি নাম আর একটি মালা গাচ্ছেন পুষ্প দিয়ে। মনে মনে ভাবছেন হয়তো বেশি দিন আরো বাঁচবো না, প্রভু আশা অব্দি পর্যন্ত এই মালাটা যদি আমার প্রভুর গলে পরিয়ে দিতে পারি তাহলে হয়তো আমার এই জনম সার্থক হবে। তবে ভয় কি বাবা? প্রভুরে, প্রভুর চরণে প্রার্থনা করছে, প্রভু অন্তত পক্ষে তুমি না আসা অব্দি পর্যন্ত যেন আমার এই বিনা তার জন্য প্রভু ছিঁড়ে না যায়। এবার আমার কৃষ্ণচন্দ্র অকুরু রথে চড়ে এতদিন কাঙাল ছিল, এতদিন ছিল মাধুর্য, এবার প্রভু প্রবেশ করেছে অসহ্যে। কিন্তু প্রভুর অন্তরে অন্তর্যামী নারায়ণ বুঝিয়া ভোগ তেরো অন্তর্যামী নারায়ণ বুঝিয়া ভোগ আজি অন্তরতে হইল সদা হইল ওই সুমালি সংবাদ পেয়েছে আজকে নাকি কৃষ্ণচন্দ্র আসছে। তিনি আজ ঘরে বসে মনে মনে আলপনা করেন। আজকে আমি দেখুন ভক্তির ভাবটা করি, মনে মনে আলপনা আছে। আজকে যদি আমার গোবিন্দকে আমার সম্মুখে দেখি, আমি প্রথমে মালাটুকু পড়ি, আমার এই দেহখানি আমার গোবিন্দের চরণে সমর্পণ করে দেব। আমার গোবিন্দকে দেখলে আমার নয়নের জলে আমার গোবিন্দের চরণ শীতল সিঞ্চিত করে। মনে মনে ভাবছেন, আর কিন্তু বাবা ভয় আছে, ইন্দ্রিয়গুলো অচল হয়ে গেছে। লক্ষ লক্ষ জনগণ বৃন্দাবন মথুরাবাসীগণ রাস্তার দুধারে দুপাশে দাঁড়িয়ে আছে, আর আমার কৃষ্ণচন্দ্র যাচ্ছেন। লক্ষ লোকের মাঝে ওই মালি বসে আছে অনেক দূরে, এই মালাটুকু হাতে নিয়ে, কিন্তু শক্তি নেই ভগবানের সম্মুখে যাবে। ভগবানের সম্মুখে যাবে, শক্তি নেই। কিন্তু আমার অন্তর্যামী প্রভুর মনটা ফিরে গেছে। গোবিন্দ বলছে, আমার ভক্তি তো অনেক অভিলাষ করেছে একটি মালা আমার গলে পড়াবে বলে। সেই ভাব নিয়ে কি করলেন, রথ থেকে দাদা বলাইকে বলছে, দাদা তুমি বসো। লক্ষ লোক আর আমার গোবিন্দ নেমে পড়েছে, নিজে পদব্রজে হাজারো লোকের মাঝে হেঁটে গিয়ে ওই ভক্ত যেখানে বসে আছে ভক্তের সম্মুখে গিয়ে দাঁড়ালো। ভক্ত দেখলেন, আমি কি স্বপ্ন দেখছি না তো, আমি স্বপ্ন দেখছি না তো। আর গোবিন্দ বলছে, ওরে তুমি না মনের অভিলাষ করেছিলে মালা পরাবে, নাও আমাকে পরিয়ে দাও, তোমার মালা পরার জন্যই তো আমি তোমার কাছে এসেছি।
মালি বলছে, প্রভু প্রভু তুমি কি সত্যি এসেছো? তুমি কি সত্যি এসেছো প্রভু? আমি স্বপ্ন দেখছিলাম। আবার গোবিন্দ বলছে, নারী না, তাও না, আমাকে পড়িয়ে দাও। আমি রাজা রাজন্য চাই না, আমি স্বর্ণের কার চাই না। আমাকে যদি কোনো ভক্ত, আমাকে যদি কোনো ভক্ত একটি নিজের ভক্তি দানমালা করে, আমি তাই তো করবে। ভক্তগণ, আমার গোবিন্দ ভালোবাসে শুধু কাগজ, অর্থবৃদ্ধ, ঐশ্বর্য, প্রাচুর্য, জ্ঞান, শ্রী বৃদ্ধি কিছুই চায় না। বলছে, একজন অজ্ঞানী, অশিক্ষিত, মূর্খ, সেই আমার প্রিয়জন। কারণ অজ্ঞানী থাকলে কি হয় জানো? অজ্ঞান থাকলে প্রভুকে বলতে পারে, প্রভু আমি তো কিছু জানি না, তোমার মন্ত্র তন্ত্র কোনো সাধন জানি না প্রভু, আমি কিছুই জানি না। যখন কিছুই জানবে না, তখন আমার প্রভু কৃপা করে কিছু জানিয়ে দেবে। আজ প্রভুর সম্মুখে গিয়ে দাঁড়ালো মালি, দাঁড়াতে পারছে না। প্রভু তুমি কি এসেছো? সত্যি কি তুমি মনের কথা বুঝো? সেই গোবিন্দ, তুমি কি সত্যি কাঙালের ঠাকুর? তুমি কি সত্যি কাঙালের ঠাকুর? মালাটা নিয়ে নয়নে নয়নে বানবরী শোনে, বানবরী শোনে। আজ নয়নে নয়নে তাকিয়ে আছেন সেই নয়নের দিকে। প্রভু তুমি কি এসেছো? ভক্তের নয়ন বলছে, প্রভু রে, এতদিনেই তো তোমার দর্শন পেয়েছি, নয়ন আর ফিরায় না। কষ্ট করে উঠতে পারেন আমার গোবিন্দ, তাকে হাত ধরে টেনে তুলেছে। ওরে ওরে মালি, তোমার মনের মতো করে আমাকে পরিয়ে দাও। মালি এবার সেই পুষ্প বিবিত কুসুম ভক্তির মালা গলেতে পড়িল, গলেতে পড়িল। ভক্তের দেওয়া মালা প্রভু গলেতে পড়িল, গলেতে পড়িল। ভক্ত ভগবানের দোহার দিল না হইল, হইল। আজ ওই সুমালি মালা পরানোর পর তার দুঃখখানি আমার গোবিন্দের চরণে সমর্পণ করে দিল। গোবিন্দের চরণ পেয়ে দেখো, আজ মিলন হইল, মিলন হইল, মিলন হইল, মিলন হইল। ভক্ত ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল। আজ ভক্ত ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল। সবে প্রেমানন্দে গোবিন্দের সঙ্গে ভক্তের এভাবে মিলন হয়। ভক্ত সেই প্রেম ধন পেয়ে প্রভুর কাছে বলে, প্রভু রে, আমি আর কোনো ধন চাই না, আমি একমাত্র নয় ধনং নয় জনক নয় সুন্দরী কবিতা জগদীশ্বর কামবে। প্রভু রে, আমি এটুকু চাই, তুমি আমাকে নরকে রাখো, কলঙ্কে রাখো, চোর বানিয়ে দাও,
20টা কুণ্ডের কীট বানিয়ে দাও, তাতে প্রভুর আমার দুঃখ নেই, যেন তোমাকে বধন ভরে আমি ডাকতে পারি। গৌর হরি বল। তাই আজ পদকর্তা ঠাকুর বাস করছে। প্রভুরে, কলিযুগের পাবন অবতার আমার গৌর হরি আজকে এই পতিজিত উদ্ধার করার জন্য, এই পাপী তাপিকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন। আর ভক্ত গাইলেন, হে প্রভু, প্রভু শয়নে গুরু। ভক্তের কি পাওয়া, ভক্ত কেমন করে প্রভুকে ভালোবাসে, কেমন করে প্রভু ভক্তকে ভালোবাসে। ভক্তে ভক্তে গাইলেন প্রভুর সম্মুখে, যিনি কলিযুগের পাবন। প্রথমে বলেছিলাম বাবা, এই কলিযুগে আমার গৌর হরি এসেছেন পতি পাবন নামটা, পাবন অবতার। সত্য ত্রেতা দাপর যুগে তিনি স্বয়ং অবতার, আর কলিযুগে পাবন অবতার। পাবন অবতার কেন পেয়েছেন? এই আমাদের পতিজীবকে উদ্ধার করার লক্ষ্যে। কি দিয়ে উদ্ধার করবে? টাকা পয়সা ধন দৌলত দিয়ে? বলে না না, এই পাপি তাপি কলিহত জীবকে আমি উদ্ধার করব শুধুমাত্র ওই ব্রজের আনিত প্রেম। কি প্রেম? কি প্রেম? লহরে 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 লহরে। কি প্রেম দিবেন আমাদেরকে? কি দিয়ে উদ্ধার করবে? বলছে লহরে 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 ব্রজের কেশরী প্রেম নিতাই ডাকে আর। লহরে লহরে ব্রজের কিশোরীকে নেতা ডাকে ওরা লহরে লহরে ব্রজের কেশরী প্রেম নিতাই ডাকে আর। লহরে লহরে ব্রজের কিশোরীকে নেতা ডাকে ওরে নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় গৌর ডাকে ওরে নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় গৌর ডাকে ওরে নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় গৌর ডাকে লহরে লহরে ব্রজের কেশরী প্রেম ডাকে আয়। লহরে লহরে ডাকে পুরো ডুবু ডুবু নইরে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বলে শান্তি পুরো ডুবু নইরে ব্রজের কেশরী প্রেম নিতাই ডাকে আয়। লহরে লহরে ভরে কিশোরীকে নিতে বলেছে, নাও তোমরা। কি নেবেন? এই ব্রজের কিশোরী। এই কলি হত জীবের জন্য ধান নিয়ে এসেছে কি? টাকা পয়সা নয়। তিনি টাকা পয়সা নিয়ে আসেনি, ধন সম্পদ অর্থ প্রাচুর্য নিয়ে আসেনি সম্পদ। আমার কাঙাল হয়ে এসেছেন, তাই বলছেন আমি এনেছি কি জানো? লহরে লহরে ব্রজের কিশোরী প্রেম। সে ব্রজের কিশোরী প্রেম আমি নিয়ে এসেছি, তোদের যদি প্রয়োজন মনে করিস তাহলে তোরা নিয়ে চল। তাই যারা নিয়েছে তারাই পেয়েছে, যারা নেয়নি তারা হারিয়েছে। এই ব্রজের কিশোরী প্রেমটা কি? একমাত্র রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দরের অপূর্ব মধুর লীলা। তাই পদকর্তা বলছেন, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলাম। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলাম। হৃদয়ে নির্মল ভেদতা হৃদয়ে নির্মল হেলতা হৃদয়ে নির্মল হেলতা যে গৌরাঙ্গের নাম লয় তার
রে বয়ে যাই বলে হারে হরে হরে তার মঙ্গল হরে হরে। তাই পদকর্তা বলছেন যদি ভালোবাসো তাকে এমনই ভাবে ভালোবাসো শয়নে গৌরা স্বপনে গৌরা গৌর নয়নের তারা বলি স্বপনে নয়নে গোরা গোরা নয়নে তারা। গোরাকে গোরা বলে গোরাকে গোরা গোরাকে গৌরাকে লেখা হয়েছে গৌর এখানে লেখা আছে গৌর মানে গৌর গোরা গোরাকে মানে গোড়া গাছের গোড়া যদি গৌর ধরতে পারো তাহলে গোড়া ধরতে পারো যদি গৌর ধরতে পারো তাহলে গোড়া ধরতে পারো আর গৌর ছাড়ো গোড়াই ছাড়ো গোড়া আসতে না পারলে কৃষ্ণ প্রাপ্তি হবে না তাই বলছেন শয়নে গৌরা স্বপনে গৌরা শয়নে গোরা স্বপনে গোরা গৌর নয়নের তারা হরে গোর নয়নে তারা। আমার জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হার আমার জীবনে গোর মরণে গোরা গোরা গলার হার। যেজন হার গৌরের গৌরকে হার বানিয়ে গলে পরে হার বানিয়ে গল করে বলেন যেজন এই হার বানিয়ে আমার গৌরাকে হার বানিয়ে যদি আপন করে একবার আপন করে যদি গলে পড়ে বলে হার বানিয়ে গলে পড়ে হার বানিয়ে গল করে আমার গোরা নামে প্রাণ গৌরা আমার গোরা নামে আমার গোরা আমার গোরা আমার গোরা ভক্তগণ আর কিছু না পারলেও গোরা নামের মালা যদি গলে পড়ে তার সব পড়া হয়ে যায় গোরা গোরা নামে হার
মাঝারে। তাই বলছেন ওরে মন একবার বলো কহ না গৌর কথা রে ভাই, কহ না গৌর কথা। গৌর নাম অমিয় ধাম পিরিতি মূরতি গাথা। গৌরা নামের ভালোবাসা যেদিন উদয় হবে বাবা, সেদিন সংসার বন্ধন ছেড়ে যাবে। ওই দিন আপনাকে আর সংসারে আবদ্ধ করতে পারবে না, যেদিন গৌরা নামের মালার ভাবে পড়েছ। বলছেন গৌর নাম, এখন কেমন প্রার্থনাটা বলছেন, বলে হিয়ার মাজারে গৌরাঙ্গ রাখিয়া বিরলে বসিয়ার হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়া বিরলে বসিয়া রব। আমি গোরা আমার হিয়ারো মাজারে, আমার হিয়ারো মাজারে গৌরাঙ্গ রেখে আমি নীরবে বসে থাকবো, কাউকে এই মুখ দেখাবো না, চুপ করে থাকবো। আমি হিয়ারো মাঝারে বহির্প্রকাশ, কৃষ্ণ নামের বহির্প্রকাশ কি বাবা? কৃষ্ণ নামের বহির্প্রকাশ হচ্ছে গৌরাঙ্গ। আজকে আমরা মালা পড়েছি, তিলক দিয়েছি, হরিনাম করছি, এটা হচ্ছে আমার কৃষ্ণ নামের বহির্প্রকাশ, আমার গৌরের অঙ্গ। এই মালা তিলক, দাপর যুগে কিন্তু মালা তিলক এগুলো ছিল না বাবা। দাপর যুগে ব্রজগোপিনীগণ এই মালা তিলক পায়নি, আর আমরা গৌরাঙ্গের অঙ্গ মালা তিলক পেঁয়াজ হরিনাম করছি। তাই বলছেন আমার হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়া বিরলে বসিয়া রবু। হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়া বিরলে বসিয়া রব। ওরে মনের সাথে হয় রূপ, মনের সাথে অরূপ দেখিয়া, ওরে মনের সাথে হয় রূপ চাঁদের, মনের সাথে অরূপ তাদের, নয়নে নয়নে থুমো নয়নে নয়নে যেন চোখ নয়ন মুদিলে যেন গৌর দেখি, নয়ন দিলে যেন গৌর দেখি, নয়ন মুদিলে যেন গৌর দেখি, নয়ন দিলে যেন গৌর দেখি, নয়নে নয়নে রঘু হরে নয়নে নয়নে রব। গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করিলাম গৌর হরে নবাসী পরাণে গৌর করিলাম। যাকে ভালোবাসি বাবা, যাকে ভালোবাসো তাকে হৃদয়ের মাঝে বসিয়ে রাখো। হৃদয়ের মাঝে যখন বসিয়ে রাখবে, নয়নে সদা সর্বক্ষণ তাকে দেখতে পাবে। তাই বলছেন ওরে মন গৌর বলিতে যাউক পরাণ, আমি যেন গৌর বলতে আমার দেহ থেকে প্রাণ যেন চলে যায়, আমি আর কিছু চাই না। যেন গৌর বলিতে যাও
গৌর বলিতে রাহ পরানো কিছু না চাহিয়া গৌর হে কিছু না চাহিয়া কিছু না চাহিয়া রে আর কিছু না চাহিয়া রে ভক্তগণ আর কিছু না পারলেও তন্ত্র মন্ত্র জানেন না কিছু। সকালে ঘুম থেকে উঠে হরিনামের আগে, হরিনাম করার আগে একবার বলবেন, প্রাণ খুলে ডাকবেন। কি ডাকবেন জানেন? ডাকবেনটা কি? তোমার মনকে বলবে, যে বাইরকে না, বাইরে বলার দরকার নেই, আগে নিজেকে বলবে। প্রভাতে উঠে ঘুম থেকে বলবেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। কাকে বলবেন? ভক্তগণ, এই যে গানটা গাইলেন, কার উদ্দেশ্যে গাইলেন? কার উদ্দেশ্যে গাইলেন? আমি প্রশ্ন করলাম আপনার কাছে। এই যে গানটা গাইলাম, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, কাকে বলতে বলেছেন? কাকে ভজতে বলেছেন? এই প্রশ্নটা কাকে বলছেন? বাহিরে জগতে নয়, নিজেকে বলুন, নিজেকে এই মনকে বলুন, এ মন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরে ভজ যেই জন ভজে সে জন আমার প্রাণ রে। যেই জন গৌরাঙ্গ ভজে সে জন আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় কি হয়? গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় কি হয়? গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয়। গৌরাঙ্গ বলিলে গৌরাঙ্গ জপিলে হয়। দুঃখের মন সারে এই যুগে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান। গৌরাঙ্গ বলিলে গৌরাঙ্গ জপিলে হয়। দুঃখের অবসান।
ভক্তগণ মিলিত হয়ে কীর্তন করে করে নগর পরিক্রমা করতে করতে সচিবাইয়ের অঙ্গনে গেলেন। মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। সমস্ত ভক্তদেরকে দেখে, তোমরা এসেছো, ঠিক আছে, তোমরা এবার যখন আমার কাছে এসেছো, এবার আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো সবাই, মহাপ্রভু কোথায় নিয়ে গেলেন আমাদেরকে? আমরা গৌরাঙ্গের কাছে যাব, গৌরাঙ্গ আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? প্রভু আমাদেরকে বলেছিল যে লহরে ব্রজের কিশোরী প্রেম, ওই ব্রজের কিশোরী প্রেম দেওয়ার জন্য আমাদেরকে তো বলছে সকলকে তোমরা এবার হরে কৃষ্ণ ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।